আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আছি পেলিংয়ে, গাড়িতে বসে আছি। আজকে যাচ্ছি দার্জিলিং। এই যে আমাদের নায়িকা বসে আছে, এই যে আমাদের নায়িকা, আর ওই যে নায়ক বসে আছে সামনে, নায়ক তাকাও। আর এটা আমাদের সাইড নায়িকা, আর আমি এদের ফটোগ্রাফার। যাই হোক, তো আমাদের পেলিং সিকিম সবই ঘোরা হয়ে গেল। আজকে যাচ্ছি আমরা দার্জিলিং। গিয়ে ভাবছি একটু ক্যাফেতে যাব, দেখা যাক হয় কিনা, জানি না হবে কিনা। তো আমাদের দেখতে থাকুন ব্লগটা। আমরা যাচ্ছি, গাড়িই বসে আছি। নাইট ড্রেস পরে ডান্স করছে, আর এই যে আমাদের নায়িকা। একটু শীত করছে, আর এই তো একদম সত্তর করে কাঁপছে শীতে। নাইট ড্রেসটা পরে ভীষণ টপ। আর এই যে এখানে কারে ঘুরেই আলাদা মজা, কোনো জায়গায় দাঁড়ানোরই প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা যে দেখতে দেখতে যেন চলতেই থাকি সারাদিন। দুপাশ দেখতেই এত সুন্দর লাগছে, আবারও দরকার নেই, কিছু দরকার নেই। হ্যাঁ, এত সুন্দর লুক। আমার তো মনে হচ্ছে আমি এখানে থেকেই যাই, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। আমাদের এর মধ্যে ফটোশুট করাও হয়ে গেল। আর এই বেবিটা আমাদের খুব ভালো। দার্জিলিং এ পৌঁছে গেছি, এটাই দার্জিলিং এর মেন সিটি। আমরা হোটেলে এক্ষুনি পৌঁছে যাব, তাই তো? একদম একদম আমরা ঢুকে গেছি, ওই দিকেই আমাদের হোটেল। হ্যাঁ, আর মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। দেখতে থাকুন আপনারা ব্লগটা। গাড়ি বলে কিছু মনে হলো না, এই যদি বাস হতো তো ট্রেন হলেও শেষ। তবুও আমার ট্রেন জার্নি ভালো লাগে, কষ্ট হয়ও, কিন্তু আমার একদম ভালো লাগে না, এত পরিমাণে ভিড় থাকে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি, এখন আমরা হোটেলের সামনেই আছি। আমরা এখন হোটেলে ঢুকবো। এই হোটেলটা ভালোই লাগলো আমাদের, তোমাদের সবাইকে দেখাচ্ছি যে হোটেলের বাইরেটা। আমার তো ভালোই লাগলো, খুব সুন্দরই লেগেছে হোটেলটার বাইরেটা। জানি না রুমগুলো কেমন দেবে, তোমাদের চলো সবাইকে দেখাচ্ছি। এই যে হোটেলটার বাইরেটা দেখে নাও। এই যে আমাদের রুমটা দেখে নাও, আমার বেশ ভালোই লেগেছে রুমটা, পেলিং এর চেয়ে যথেষ্ট সুন্দর। আর টয়লেটটাও দেখায় তোমাদের। এই যে টয়লেটটা ঠিকই আছে, খুব খারাপ না, যথেষ্টই সুন্দর ওয়াশরুমটা। আর এই যে রুমটা আমাদের, এখান থেকে তোমরা ভালো ভিউ পাবে। ভালো ভিউ পাবে এখান থেকে। আর এরা খোলাখুলি শুরু করে দিয়েছে। আর এখানে দুটো বেড পেয়ে যাবে। ঢোকার সাথে সাথেই রুমের কি অবস্থা, এই যে আমাদের এতগুলো লাগেজ। ঢুকলাম লাগেজ আমাদের পুরো, মানে কি বলবো, লাগেজে ঘর পুরো ভরে গেছে। আর 2 নম্বর হলো কি বলবো, অবস্থা পুরো শেষ রুমের, ঢোকার সাথে সাথেই অবস্থা শেষ। এই যে এখানে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবে। হ্যাঁ, ওয়াশরুমটাও খুব সুন্দর। আর এরা এসে ঝগড়াঝাটি। আমরা এখন খাবার কিনতে বেরিয়েছি, কারণ এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই মনে হয়, এখন অফ সিজন তো ওই জন্য হয়তো নেই মনে হয়। তো লাঞ্চটা বাইরেই করতে হবে, কিছু করার নেই। চলো নিয়ে আসি কোথায় পায় খাবার, দেখি। এটা রেস্টুরেন্ট, এই তো পেয়েই গেছি, পাশে পেয়ে গেছি খাবার। তাহলে এখানে ডিনার করবো।
একদম নিয়ে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, এটা রেস্টুরেন্ট টাইপের, হ্যাঁ এটা রেস্টুরেন্টই। আমরা ভাবছি রাতেও এখানেই ডিনার করব। খাওয়ার কোনো সমস্যা হবে না, এখানে খাওয়ার কোনো সমস্যা হবে না, কারণ একদমই পাশে, এখানে তোমরা খেতে পারো। আর আমরা ফিশ থালি নিয়েছি, ওটার প্রাইস কত? 200 টাকা। 200 টাকার মধ্যে খুব সুন্দর। আর তোমাদের দেখাবো কি কি পেয়েছি, দেখতে থাকো ব্লগটা। একটু ফটো ভিডিও তুলে নিই, ফটো ভিডিও তুললাম। জয়ন্তদা দেখলে তো পুরো রেগে বোম হয়ে যাবে। যাই হোক, রাতে তো আসছি, অতটাও ফটো ভিডিও ভালো হয়নি, আশা করছি রাতে খুব ভালো হবে ফটো ভিডিও। আর যেখানে সুন্দর জায়গা সেখানে তো ফটো ভিডিও তুলতেই হবে আমাদের। আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এবার রুমে গিয়ে শুধু খাবো। এই যে এই রেস্টুরেন্টটা, আজকের মতন এই পর্যন্ত। আমরা এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। আমাকে একটু নে। এই তো, হ্যাঁ তো বাই বাই, এখন পেট পুজো করবো, খেতে পেয়েছে। নেক্সট ব্লগে তোমাদের দেখা যাচ্ছে, টাটা। কালকে আরো একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।